যাকে এদেশের কিছু সংখ্যক মানুষ আগামী দিনের এদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাবছেন, তার বক্তব্য শুনে মনে হলো যে বিগত 17 বছর পর্যন্ত দেশের বাইরে থেকে একটি প্রবাসে বসবাস করে যে দেশকে শিক্ষার জন্য উন্নত দেশ গণনা করা হয়, সেরকম একটি দেশে অবস্থান করে আমরা মনে করেছিলাম তিনি হয়তো ম্যাচিউরিটি নিয়ে দেশে ফিরেছেন। কিন্তু গতকালকের বক্তব্য এতটাই হতাশ করেছে জাতিকে, মনে হচ্ছে যেন তিনি কোনো দেশের আগামীর প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন না, মনে হচ্ছে থার্ড ক্লাস একজন থানা লেভেলের নেতা যেমন বক্তব্য দেয় তার চাইতেও ইনম্যাচিউর বক্তব্য হয়েছে। যারা বলেন ঠিক কিনা? আজকে আমরা তাদেরকে নিয়ে কোনো স্বপ্ন দেখতে পাচ্ছি না। গতকালকে আবার চাঁপাইনবাবগঞ্জের একজন নেত্রী তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আপনারা সেই নেত্রীর নাম জানেন, ধর্মের জন্য সবচাইতে ক্ষতিকর হচ্ছে ইসলাম। জোরে কন নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম সম্পর্কে এত বড় কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার পরেও এই নাস্তিক মহিলাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আমরা কোরআনে কারীমের মাহফিল থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাতে চাই, যেই মহিলা, তার নাম নিতে আমার এই মুহূর্তে ঘৃণা হচ্ছে, যেই মহিলা ইসলাম সম্পর্কে এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, তাকে অনতিবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যারা বলেন ঠিক কিনা? একটি গ্রুপ যখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করছে, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করছে, তখন আরেকটি গ্রুপ এদেশে দুর্নীতিকে উস্কে দেওয়ার জন্য যেন যে সকল ব্যক্তিদেরকে নমিনেশনের আওতায় নিয়ে এসেছেন, এমনও ব্যক্তি আছে এখনই 1700 কোটি টাকা ব্যাংক ঋণ খেলাপি। ঠিক কিনা বলেন? যাদের এখনই 1700 কোটি টাকা ব্যাংক ঋণ খেলাপি থাকে, আমার তো মনে হয় এরা যদি ক্ষমতা পায় তাহলে দেশটাই বিশ্ব ব্যাংকের কাছে জমা দিয়ে দেবে। এই সবার আগে বাংলাদেশ কথা বলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এই কার্ড সেই কার্ড বিতরণ করে এদেশের মানুষকে তারা এদেশের মানুষকে প্রজা ভাবতে চায়। নিজেদেরকে রাজা ভেবে মানুষদেরকে তারা প্রজা ভেবে তাদের হাতে কিছু ভিক্ষার ঝুলি ধরায় দিতে চায়। এদেশের মানুষ সম্মান নিয়ে বাঁচতে চায়। এদেশ আমার, এদেশের মালিক আমি, এদেশ আমার জন্য স্বাধীন করেছি আমরা, এদেশের মালিক আমরা। এদেশে আমরা কোনো ভিক্ষার ঝুলি নিয়ে বাঁচতে চাই না, কোনো ফ্যামিলি কার্ড চাই না, কোনো কৃষি কার্ড চাই না। আগামী দিনে যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করে মাথা উঁচু করে জাতি দাঁড়াতে চাই। যারা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قال لا ينال عهد الظالمين صدق الله العظيم। গতকালকে বেলা 3টার সময় মোবাইলটা হাতে নিয়ে একটু স্ক্রল করছিলাম, এমন সময় আমার সামনে অত্যন্ত
হতাশাজনকভাবে যাদেরকে নিয়ে আমরা কখনো কল্পনাও করি নাই যে তাদের মুখ থেকে এমন ধরনের কোনো উক্তি, এমন ধরনের কোনো কথা আমরা শুনতে পাব। একটি দলের প্রধান, একটি দলের সভাপতি, যাকে এদেশের কিছু সংখ্যক মানুষ আগামী দিনের এদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাবছেন, তার বক্তব্য শুনে মনে হলো যে বিগত 17 বছর পর্যন্ত দেশের বাইরে থেকে একটি প্রবাসে বসবাস করে যে দেশকে শিক্ষার জন্য উন্নত দেশ গণনা করা হয়, সেরকম একটি দেশে অবস্থান করে আমরা মনে করেছিলাম তিনি হয়তো ম্যাচিউরিটি নিয়ে দেশে ফিরেছেন। কিন্তু গতকালকের বক্তব্য এতটাই হতাশ করেছে জাতিকে, মনে হচ্ছে যেন তিনি কোনো দেশের আগামীর প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন না, মনে হচ্ছে থার্ড ক্লাস একজন থানা লেভেলের নেতা যেমন বক্তব্য দেয় তার চাইতেও ইনম্যাচিউর বক্তব্য হয়েছে। যারা বলেন ঠিক কিনা? আজকে আমরা তাদেরকে নিয়ে কোনো স্বপ্ন দেখতে পাচ্ছি না। গতকালকে আমার চাঁপাইনবাবগঞ্জের একজন নেত্রী, তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আপনারা সেই নেত্রীর নাম জানেন, ধর্মের জন্য সবচাইতে ক্ষতিকর হচ্ছে ইসলাম। জোরে কন নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম সম্পর্কে এত বড় কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার পরেও এই নাস্তিক মহিলাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আমরা কোরআনে কারীমের মাহফিল থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাতে চাই, যেই মহিলা, তার নাম নিতে আমার এই মুহূর্তে ঘৃণা হচ্ছে, যেই মহিলা ইসলাম সম্পর্কে এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, তাকে অনতিবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে জাতির ভিতরে মেরুকরণ হচ্ছে। এই জাতির মধ্যে একটি অংশ, একটি গোষ্ঠী, তারা 24-এর গণঅভ্যুত্থানের চেতনা বুকে লালন করে এদেশকে একটি সুখী সমৃদ্ধ একটি সাম্যের দেশ গড়তে চান। অপরদিকে আরেকটি গোষ্ঠী, যারা 24-এর গণঅভ্যুত্থানের ফলে ময়দানে আজ কথা বলার সুযোগ পেয়েছেন, তারাই সেটাকে অস্বীকার করে এদেশকে সাম্যের দেশ গড়া থেকে বিরত রাখতে চান। একদিকে যেমন এদেশের একটি গোষ্ঠী এদেশকে ন্যায় বিচারের মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার জন্য সর্বাত্মকভাবে কাজ করছেন, আরেকটি গোষ্ঠী অপরদিকে ইনসাফ কিভাবে করে নষ্ট করা যায় সেজন্য কাজ করছেন। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটি গ্রুপ, একটি দল যখন বলছে যে কোনো মূল্যে দেশে প্রতিটি মানুষের মাঝে সাম্য বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, তখন আরেকটি গ্রুপ সেই আইনের শাসনের মধ্যে আগুন ঢেলে দিচ্ছেন। একটি গ্রুপ যখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করছে, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করছে, তখন আরেকটি গ্রুপ এদেশে দুর্নীতিকে উস্কে দেওয়ার জন্য যেন যে সকল ব্যক্তিদেরকে নমিনেশনের আওতায় নিয়ে এসেছেন, এমনও ব্যক্তি আছে এখনই 1700 কোটি টাকা ব্যাংক ঋণ খেলাপি। ঠিক কিনা বলেন? যাদের এখনই 1700 কোটি টাকা ব্যাংক ঋণ খেলাপি থাকে, আমার তো মনে হয় এরা যদি ক্ষমতা পায় তাহলে দেশটাই বিশ্ব ব্যাংকের কাছে জমা দিয়ে দেবে। ঠিক কিনা? খন আজকে একদিকে একটি গ্রুপ কাজ করছে লুটেরাদের বিপক্ষে, এদেশে যেন কোনো চাঁদাবাজ,
কোন লুটেরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আরেকদিকে আরেকটি গ্রুপ লুটেরাদেরকে, চান্দাবাজদেরকে শেল্টার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। একদিকে যেমন একটি গ্রুপ প্রচার করছে যে সবার আগে বাংলাদেশ, এই কথার মধ্যেই আছে ভেজাল। আপনারা মনে করতে পারেন কথা তো সুন্দর, কিন্তু ডাল মে কুছ কালা হে। কারণ বিগত সময়ে বিগত ফ্যাসিবাদদেরকে আমরা দেখেছি, তারা কথায় কথায় বিগত ফ্যাসিবাদী সরকার মঞ্চে উঠলেই বলতো সবার আগে আমার মাতৃভূমি, সবার আগে আমার দেশ। এই কথা বলার মানে হলো মাতৃভূমির দোহাই দিয়ে, দেশের দোহাই দিয়ে হাজার হাজার মানুষকে গুমের বৈধতা দেওয়া যায়। সবার আগে বাংলাদেশ, এ কথার মানে হলো বাংলাদেশকে সামনে রেখে সেখানে এই কথাকে বৈধতা দেওয়ার জন্য এদেশে আয়নাঘর সৃষ্টি করা যায়। এ কথার মানে হলো যে আগামী দিনে এদেশকে ইসলামপন্থীদেরকে উৎখাত করার জন্য গভীরভাবে ভিতর থেকে ষড়যন্ত্র তারা করছে। কিন্তু অপরদিকে আরেকটি দল, তারা তাদের কথাই হচ্ছে আমরা সকলে মিলে বাংলাদেশ। আমরা সকলে মিলে কি? সবাই বলেন, আমরা সকলে মিলে কি? বাংলাদেশ। তার মানে আমরা বাংলাদেশের মালিক। যখন তারা বলছে সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশ কথা বলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এই কার্ড সেই কার্ড বিতরণ করে এদেশের মানুষকে তারা এদেশের মানুষকে প্রজা ভাবতে চায়। নিজেদেরকে রাজা ভেবে মানুষদেরকে তারা প্রজা ভেবে তাদের হাতে কিছু ভিক্ষার ঝুলি ধরায় দিতে চায়। এদেশের মানুষ সম্মান নিয়ে বাঁচতে চায়। এদেশ আমার, এদেশের মালিক আমি, এদেশ আমার জন্য স্বাধীন করেছি আমরা, এদেশের মালিক আমরা। এদেশে আমরা কোনো ভিক্ষার ঝুলি নিয়ে বাঁচতে চাই না, কোনো ফ্যামিলি কার্ড চাই না, কোনো কৃষি কার্ড চাই না। আগামী দিনে যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করে মাথা উঁচু করে জাতি দাঁড়াতে চাই। যারা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে মাথা উঁচু করে বাঁচতে চাই, কারো করুণা নিয়ে বাঁচতে চাই না। যারা বলেন ঠিক কিনা? সুতরাং কেউ যদি আমাদেরকে করুণা দেখাতে চায়, সেই করুণার মুখে লাথি দিয়ে আমরা আগামীতে সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে এসে কাজ করতে কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। রাগ করতেছেন, বেজার হচ্ছেন? ভাইরা আমার, আমি যে কথাগুলি বললাম এটি কি বাস্তব না অবাস্তব? বাস্তবসম্মত কথা। অনেকের সত্য কথা সহ্য হয় না। আল হাক্কু মুররুন, সত্য সবসময় একটু তিতা হয়, ঠিক কিনা বলে? বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আগে বিষয়ের সারমর্ম বলে নিতে চাই। কি বিষয় নিয়ে আপনাদের সামনে অবতারণা করতে চাই, এ বিষয়টি বিষয়বস্তু কি? তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন কেন, কিভাবে দিয়েছিলেন, বিষয় নাম্বার 1। বিষয় নাম্বার 2 হচ্ছে ভোট কি, এ সম্পর্কে ইসলাম কি বলে। বিষয় নাম্বার 3 হচ্ছে আমার দেশে এক শ্রেণী বুঝাতে চায় যে ইসলামপন্থীরা ক্ষমতা আসলে পরে নারীর কোনো মর্যাদা দেওয়া হবে না। 3 নম্বর বিষয় হচ্ছে ইসলামের মাধ্যমে ইসলাম নারীদেরকে কতটুকু সম্মানিত করেছে। এই 3টি বিষয়ে আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? দেখুন, আম্বিয়া আলাইহিমুস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, ইমাম বানিয়েছিলেন। নবীরা কি বলেন? ইমাম, নেতা। নবীরা হচ্ছেন আসল নেতা। আর দুনিয়ায় যত নেতা আছে এই নেতার কোনো দাম নাই, সব পাতি নেতা, ঠিক কিনা কন? বাবাজিরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি প্রথমে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি,
আল্লাহ পাক বলছেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا الله أكبر وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ যখন তার রব ইব্রাহিম আলাইহিস সালামের রব যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন কিছু কালিমা দ্বারা। কি করলেন? পরীক্ষা করলেন। আল্লাহ তাআলা ক্ষমতা এমনি দেন না। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষায় পাশ করেছেন। সব পরীক্ষা কি করেছেন? পাশ করেছেন। যখন সব পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ তাআলা বললেন ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, ইব্রাহিম আমি তোমারে মুসলিম জাতির তাম পৃথিবীর মানুষের ইমাম বানায় দিলাম, নেতা বানায় দিলাম। জোরে কোন সুবহান। তাহলে নেতৃত্ব পাওয়ার আগে কি দেওয়া লাগে? পরীক্ষা দেওয়া লাগে। পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা ইমানদারদের হাতে নেতৃত্ব তুলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি কি পরীক্ষা দিয়েছিলেন আমরা বিস্তারিত শুনবো না, সংক্ষিপ্তভাবে একটু জানার চেষ্টা করি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পরীক্ষা দিয়েছেন তাওহীদের পরীক্ষা। কিসের পরীক্ষা? তাওহীদের পরীক্ষা দিয়েছেন। তিনি, তার জাতি তো ছিল মূর্তি পূজক। কি ছিল? মূর্তি পূজক ছিল। তার বাবাও ছিল মূর্তি পূজক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জ্ঞান লাভ করলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। قد جاءني من العلم ما لم يأتك فاتبعني وأهديك صراطا سويا। আল্লাহর পক্ষ থেকে যখন তিনি জ্ঞান লাভ করলেন, তখন তিনি তার কওমকে ডেকে কি বলেছিলেন? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সুন্দর করে তুলে ধরেছেন, কোট করেছেন। আল্লাহ পাক বলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে ডেকে বললেন আতাত্তাখিযু আসনামান আলিহা, ও পিতা আপনি যেই মূর্তিকে রব হিসেবে, ইলাহ হিসেবে গ্রহণ করেছেন এবং আপনার কওম যাকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, ইন্নী আরাকা ওয়া কওমুকা ফি দালালিম মুবিন, আমি দেখতে পাচ্ছি আপনার কওম স্পষ্ট ভ্রান্তির মধ্যে আছে, গুমরাহির মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতি ছিল মূর্তি পূজক। তিনি তো রবকে চিনতে ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কি সেই রবকে চিনেছেন? চিনেন। রবকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে হয়, কষ্ট করতে হয়। আল্লাহর নৈকট্য লাভের জন্য পরিশ্রম করতে হয়। চেষ্টা করলে আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে দেন। জোরে কোন সুবহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দেখলেন তার জাতির লোকেরা শুধু মূর্তিকেই ইলাহ মানে না, চন্দ্র, সূর্য, তারকা ইত্যাদিকে তারা ইলাহ হিসেবে গ্রহণ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি ঘোষণা দিলেন? কোরআনে কারীম সুন্দর করে সে বর্ণনা তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন সন্ধ্যা বেলায় সন্ধ্যার আকাশে যখন সন্ধ্যা তারা দেখলেন, সারা রাত্রের মধ্যে সন্ধ্যা তারা যেটা উদিত হয় সেটা তুলনামূলকভাবে একটু বড় হয়, ঠিক কিনা বলেন? এই সন্ধ্যা তারা কি ইব্রাহিম আলাইহিস সালামের কওম, তার জাতির লোকেরা
এটাকে রব মনে করত। ইব্রাহিম আলাইহিসসালাম সেই তারকা যখন দেখতে পেলেন, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার জাতির লোকেরা মনে করে যে এটাই আমার রব। যদিও কোরআনে কারীমের ভাষা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম সরাসরি বলেছেন, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেছেন না, ইব্রাহিম আলাইহিসসালাম এখানে সরাসরি বলেন নাই, বরং তিনি বলেছেন আমার জাতির লোকেরা মনে করে, আমার কওমের লোকেরা মনে করে এই তারকাটাই আমার রব। কিন্তু এই তারকা কি সারা রাত থাকে নাকি? বলেন থাকে? থাকে না। এই তারকা যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম তখন ঘোষণা করে দিলেন, فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যে জিনিস অস্তমিত হয়ে যায় সে জিনিসকে আমি পছন্দ করি না, আমি ভালোবাসি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তারকা অস্তমিত হয়ে গেল, তারপরে কি আসে? চাঁদ। কি আসে? চাঁদ উদিত। ইব্রাহিম আলাইহিসসালাম চাঁদ যখন উদিত হলো, পূর্ণিমার চাঁদ পূর্ব আকাশ থেকে বিরাট আকার ধারণ করে যখন উদিত হলো, ইব্রাহিম আলাইহিসসালাম এই চাঁদ দেখে তখন তিনি বললেন, فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চাঁদ দেখে তিনি মনে করলেন, তিনি বললেন, আমার জাতির লোকেরা মনে করে এটাই হচ্ছে আমার রব। জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু চাঁদ তো সারা রাত যখন শেষ হয়ে যায়, শেষ রাতের দিকে চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম তখন ঘোষণা দিলেন, তিনি বললেন, فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে জিনিস অস্তমিত হয়ে যায় সে জিনিস আমার রব হতে পারে না, বরং আমার রব যিনি, তার কাছে আমি প্রার্থনা করি, রব্বুল আলামিন আমার রব যিনি, তিনি যদি আমাকে হেদায়েতের রাস্তা যদি না দেখান, আমাকে যদি সঠিক পথ না দেখান, তাহলে তো আমি পথভ্রষ্ট হয়ে যাব, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আয় রব, আমাকে সঠিক পথ দেখায় দেন। এরপরে সকালবেলায় পূর্ব দিগন্তে লাল বর্ণ ধারণ করে সূর্য যখন উদিত হলো, চন্দ্রের চাইতে চাঁদ বড়, তারকার চাইতে চাঁদ বড়, চাঁদের চাইতে সূর্য বড়। এই সূর্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘোষণা দিলেন, কোরআনে কারীম সুন্দর করে কোট করেছে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূর্য দেখে তিনি বললেন, এটাই আমার রব। আমার জাতির লোকেরা মনে করে এটাই আমার রব, আর এটাই হচ্ছে বড় রব। কিন্তু সূর্য তো একসময় অস্তমিত হয়, হয় কিনা বলেন? সূর্য অস্তমিত হয়ে গেল। সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি ঘোষণা দিলেন? কোরআনে কারীম সুন্দর করে বলছে, তিনি তখন ঘোষণা দিলেন, ফালাম্মা رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون الله أكبر। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, যেই জিনিস অস্তমিত হয়ে যায় সেটা আমার রব হতে পারে না, বরং আমি আজ থেকে তোমাদের সঙ্গে তোমরা যেই সকল জিনিস দিয়ে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করো,
এই সকল শরীক থেকে আমি মুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ কি ঘোষণাটা দিলেন এটা মোটামুটি আমাদের সকলের মুখস্থ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পারেন না? পারেন কি না? তাহলে সকলেই পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আমি আমার মুখমণ্ডল সকল দিক থেকে ফিরায়া সে আল্লাহর দিকে নিবেদিত করলাম, যিনি আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। আর মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক না। এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের পরীক্ষা দিলেন জাতির সামনে, এরপরে তিনি তার রবকে চিনলেন। 2 নম্বরে আপনারা সকলেই জানেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনের পরীক্ষা দিয়েছিলেন ও নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছিল, ঠিক না? জানেন না? জানেন। এই কথাটি এসেছে সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন। এরপরে তিনি হিজরতের পরীক্ষা দিয়েছেন, সূরা আনকাবুতের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তা বর্ণনা করেছেন। আমি বিস্তারিত বলবো না, এটি বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এরপরে তিনি 90 বছর বয়সে, আবার কোন কোন মতান্তরে 80 বছর বয়স আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করলেন। সেই সন্তানকে দান করার পরে ইসমাইলকে দান করলেন, আর এরপরে নির্দেশ দিলেন তারে রেখে আসো মরুভূমিতে। এটা কি ছোটখাটো পরীক্ষা মনে করেন? একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ভুরু কুঞ্চিত করলেন না, কোন কথার আল্লাহ পাকের অর্ডারের খেলাফ করলেন না, সোজা গিয়ে ইসমাইলকে এবং হাজেরাকে রেখে আসলেন মরুভূমিতে। এই সন্তান যখন আবার একটু বড় হলো, চলার মতো বয়স হলো, মনের ভিতরে দরদ সৃষ্টি হলো, ওই সময় আল্লাহ পাক তাকে নির্দেশ দিলেন, আরেকটা পরীক্ষায় ফেললেন, এবার সন্তানকে কোরবানি। সুবহানাল্লাহ। এতগুলি পরীক্ষায়, কঠিন কঠিন পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ পাক তখন তাকে জাতির ইমাম বানালেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ইমাম বানালেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জন্য, এ জাতির জন্য, এ মিল্লাতের জন্য, এ মুসলমানদের জন্য আল্লাহ পাক তাকে আদর্শ হিসেবে দাঁড় করায় দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শটা কি ছিল, এটা জানা দরকার না? তিনি কি আদর্শ আমাদেরকে দিলেন, কোরআনে কারীম কি বলছে একটু লক্ষ্য করেন, খুব মজার কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মুসলমানদেরকে ডেকে বলেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك। الله أكبر। খুব ভালো করে লক্ষ্য করেন, একটু মনোযোগ বাড়ায় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? قد كانت لكم أسوة حسنة, আমি তোমাদের জন্য ইব্রাহিমের আর তার কওমের
আদর্শকে তোমাদের জন্য আদর্শ বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আদর্শ বানালেন আল্লাহ তাআলা আমাদের জন্য? ইব্রাহিমকে এবং তার কওম যে ঘোষণা দিয়েছিল সেটাকে আদর্শ বানালেন। ঘোষণাটা কি? ঘোষণা দিলেন, ইয ক্বালু লিকওমিহিম, তিনি তার জাতিকে ডেকে বললেন, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তোমরা যেই সকল জিনিস দিয়ে যা দিয়ে আমার আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করছো, যে বিষয়গুলি দিয়ে আবার মাবুদের সঙ্গে শরীক স্থাপন করছো, চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে, তারকা দিয়ে, মূর্তি দিয়ে আমার রবের সঙ্গে তুমি যে সব শরীক স্থাপন করছো, এগুলির সাথে এবং এই কওমের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর তিনি বললেন ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের সঙ্গে আমাদের বিদ্বেষ, তোমাদের সঙ্গে আমাদের শত্রুতা ততক্ষণ পর্যন্ত চলবে হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ পর্যন্ত তোমরা একমাত্র মাবুদ আল্লাহর প্রতি ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আর তিনি বললেন ইব্রাহিম আলী আবিহি লা আস্তাগফিরান্না, এবং তিনি তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকলেন যে আল্লাহ আমার পিতাকে হেদায়েত দাও, সোজা পথ দেখাও, তাকে মাফ করো। তার মানে আল্লাহ পাক আমাদের জন্য এটাকে আদর্শ করে দিলেন। কথাটি খুব ভালো করে মাথার ভিতরে ঢুকায় নেন। এমন একটি কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদের জন্য আদর্শ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দিকে ফিরে না আসো, যতক্ষণ পর্যন্ত ইসলামের দিকে ফিরে না আসো, যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার দিকে ফিরে না আসো, যতক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলনের দিকে ফিরে না আসো, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো মুসলমান হিসাবে ওই সকল অমুসলিমদের সাথে কোনো সম্পর্ক মুসলমান রাখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে চরণ করে, কোরআনে কারীম প্রতিষ্ঠার বিরুদ্ধে চরণ করে, আল্লাহর জমিন আল্লাহর আইন চলুকে কথার বিরুদ্ধে চরণ করে, তাদের সঙ্গে মুসলমান হিসেবে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। মনে থাকবে মুসলমান। আল্লাহ কবুল করুক, বলে আমিন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত তার পিতার সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছিলেন। সূরা তাওবা আল্লাহ পাক 114 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه। আল্লাহ পাক বলেন, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য ওয়াদা করেছিলেন, এই জন্য তিনি কিছুকাল পর্যন্ত পিতার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। কিন্তু যখন তিনি স্পষ্ট হলেন, তিনি যখন বুঝতে পারলেন পিতা আমার হকের দিকে ফিরে আসবে না, এ পিতা আমার কখনো আল্লাহকে মেনে নেবে না, তাবাজ্জানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ, তার কাছে যখন স্পষ্ট হয়ে গেল যে আমার পিতা হচ্ছেন আল্লাহ পাকের দুশমন, আল্লাহ পাকের শত্রু, তখন তিনি পিতার সঙ্গেও সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিলেন। সব সম্পর্ক ছিন্ন করে দিলেন শুধুমাত্র কিসের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। ভালো করে লক্ষ্য করুন, বদরের যুদ্ধের ময়দানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের যুদ্ধের ময়দান তেমন ময়দান যেখানে সন্তান পিতার বিরুদ্ধে তরবারি ধারণ করেছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, সন্তান পিতার বিরুদ্ধে, পিতা সন্তানের বিরুদ্ধে তরবারি ধারণ করেছে। এই বদরের প্রান্তরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর, তিনি বদরের যুদ্ধের শেষে
আব্দুর রহমান ইবনে আবু বকর বদরের প্রান্তরে এসেছেন, কাফেরদের সঙ্গ নিয়া, কাফেরদের পক্ষ নিয়ে এসেছেন। আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। দুইজন দুই দলের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর মুসলমানদের হাতে গ্রেফতার হয়ে গেলেন। গ্রেফতার যখন হলেন, আব্দুর রহমান ইবনে আবু বকর পিতা আবু বকরকে ডেকে বলছেন, আব্বাজান, বদরের প্রান্তরে আমি একবার না দুইবার না তিনবার আপনাকে আমার তরবারির সামনে পেয়েছি, কিন্তু আপনি বাবা, এই জন্য আমি আপনাকে ছেড়ে দিয়েছি, আঘাত করতে পারি নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, সন্তান রে, তুমি আমাকে বাবা বলে আঘাত করতে পারো নাই, কিন্তু আমি আবু বকর আল্লাহর নামের কসম করে বলি, বদরের প্রান্তরে যদি একটা বার যদি তুমি আমার সামনে, আমার তরবারির সামনে পড়ে যেতে, তবে সন্তান হিসেবে আমি আবু বকরের তরবারি থেকে তোমাকে কেউ বাঁচাতে পারতো না। এর নাম ঈমান, এর নাম ইসলাম। আমার সঙ্গে আদর্শের মিল হবে যখন, সম্পর্ক হবে তখন। আদর্শের মিল নাই, কোন সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে পরীক্ষা ব্যতীত এই পৃথিবীর ভিতরে তাদেরকে নেতৃত্ব দেন নাই, পরীক্ষা করেছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ভাইরা তাকে কূপের মধ্যে ফেলে দিল, মিশরে আসলেন, রাজার কাছে বিক্রি হলেন, সেখান থেকে জেলখানায় চলে গেলেন, তারপরে জেলখানা থেকে বের হয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে মিশরের খাজাইনার দায়িত্ব দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين الله أكبر। মিশরের যিনি প্রধানমন্ত্রী, তিনি ইউসুফের ব্যাপারে বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো, উতুনি, আমার কাছে নিয়ে আসো, আস্তাখলিসহু লিনাফসি, আমি তাকে আমার একান্ত বিশ্বাসভাজন হিসেবে গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ, একান্ত বিশ্বাসভাজন বানাতে চাই। এবং তিনি বললেন, ফালাম্মা কাল্লামাহু, যখন তিনি ইউসুফের সঙ্গে কথা বললেন, তারপরে তিনি ঘোষণা করলেন, ক্বালা ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, আজকে থেকে ইউসুফ এখানে মর্যাদাবান এবং সে হচ্ছে এই রাষ্ট্রের মধ্যে সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি। জোরে গণ সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, হযরতে ইউসুফ আলাইহিস সালাম সুযোগ যখন পেলেন, সুযোগ পাওয়ার পরে ইব্রাহিম আর ইউসুফ আলাইহিস সালাম কি বললেন, কোরআনে কারীমে আল্লাহ পাক তাও তুলে ধরেছেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিযুন আলীম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজআলনি খাযাইনু, আমাকে রাষ্ট্রের অর্থমন্ত্রীর দায়িত্ব দেন, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব আমাকে দেন, আর আমি এ ব্যাপারে জ্ঞান রাখি এবং এটাকে হেফাজত করার মতো সম্পূর্ণ জ্ঞান আল্লাহ পাক আমাকে দান করেছেন। কে দান করেছেন? আজকে অনেক সময় ওই যে কয়েকদিন আগে একজন বলছিল না, যে একজন বলল যে যদি এরা ক্ষমতায় আসে তাহলে অর্থমন্ত্রী কি হবে। কত বড় হাস্যকর কথা চিন্তা করেন। যদি ক্ষমতায় আসে তাহলে অর্থমন্ত্রী কি হবে, এইটা নিয়ে ওদের টেনশন শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে গিয়েছেন। যারা বলেন ঠিক কিনা? দীর্ঘ দুর্ভিক্ষের সময়ে যখন ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন, 7 বছরের দুর্ভিক্ষ, আল্লাহ পাক 7 বছরের জমানো অর্থ দিয়ে বাকি 7 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, কোনো অসুবিধা হয় নাই।
আমরা তো সেই নবীদের উত্তরসূরি, আমরা তো ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি, আমরা তো আবু বকরের উত্তরসূরি, আমরা তো ওমরের উত্তরসূরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ ব্যবস্থা দিয়েছেন, কোরআন যে অর্থ ব্যবস্থা দিয়েছে, এই অর্থ ব্যবস্থা ছাড়া এদেশের শান্তি সমৃদ্ধি হতে পারে না। আমরা সেই অর্থনীতি জানি, তোমরা জানোটা কি ঘোড়ার ডিম? ঠিক কিনা কন? তোমাদের অর্থনীতি দিয়ে আজ পর্যন্ত সেই 54 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত আমার দেশের কোনো কিছুই পরিবর্তন হয়নি, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ ব্যবস্থা কায়েম করেছিলেন, অর্থ ব্যবস্থার মাধ্যমে কোরআন যে অর্থনীতি দিয়েছে, ইসলাম যে অর্থনীতি দিয়েছে, এই অর্থনীতির মাধ্যমে প্রতিটি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে গিয়েছে, কারো কোনো টেনশন করার প্রয়োজন পড়ে নাই। জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকগুলি পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে আল্লাহ পাক তাকে দায়িত্ব দিলেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতুন ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া। আল্লাহ পাক বলেন, আমি দাউদকে খেলাফতের দায়িত্ব দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা করার পরে গরম পানি, পরীক্ষা করার পরে দাউদ আলাইহিস সালাম যখন পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহ পাক বলেন, আমি তাকে খেলাফত দিলাম। আর খেলাফত দেওয়ার পরে তাকে দায়িত্ব দিলাম, ফাহকুম বাইনান নাস, আপনি মানুষের মধ্যে বিচার করেন, ন্যায় বিচার করবেন। কি বিচার বলেন? কি বিচার? ন্যায় বিচার করবেন। দাউদ আলাইহিস সালাম এই দায়িত্ব পাওয়ার পরে তিনি ন্যায় বিচার করলেন, আর বললেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আর মানুষের মধ্যে বিচার করতে যে নিজের মন মতো বিচার করবেন না, কারণ নিজের মন মতো বিচার করে কখনো মানুষের মধ্যে ন্যায় বিচার দেওয়া সম্ভব নয়। সম্ভব মানুষের তৈরি করা আইন দিয়ে, মানুষের তৈরি করা নীতি দিয়ে, মানুষের তৈরি করা সংবিধান দিয়ে মানুষের অধিকার আদায় করা সম্ভব? জোরে বলেন সম্ভব। কারণ আমরা তো দেখলাম বিগত 54 বছর পর্যন্ত কত চেষ্টাই করলো মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহু রাব্বিল কাবা, কাবার প্রভু আল্লাহর নামের শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দেওয়া বিধান, আল্লাহ পাকের দেওয়া আইন সমাজে প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত হাজারো চেষ্টা করে মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে ইসলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে কোরআন। কোরআন দ্বারাই একমাত্র ইসলাম পন্থীরাই ন্যায় বিচার এই জনগণকে উপহার দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসেন। আল্লাহর হাবিব কম পরীক্ষা দিয়েছেন? বলেন পরীক্ষা কম দিয়েছেন? না। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম বসা, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো দেখি এই পৃথিবীর ভিতরে সবচাইতে নির্যাতিত ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বললেন, এই পৃথিবীর ভিতরে সবচাইতে নির্যাতনের সম্মুখীন হয়েছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, তারপরে কারা? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন, তারপরে এই পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি নির্যাতনের সম্মুখীন হয়েছে আম্বিয়া আলাইহিমুস সালাম। তারপরে কারা? আল্লাহর নবীজি বললেন, তারপরে এই পৃথিবীর ভিতরে তারাই সবচাইতে নির্যাতন আর নিপীড়নের সম্মুখীন হবে যারা নাকি
আমার এবং তোমাদের সবচেয়ে অনুসরণের দিক থেকে, সুন্নাহ মানার দিক থেকে যারা আমার সবচেয়ে নিকটবর্তী হবে তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতনের সম্মুখীন হবে। এই কথার দ্বারা আমরা কি বুঝি? আল্লাহর হাবিবের মুসনাদ আহমদের হাদিস, সহিহ হাদিস, সনদ সহিহ। এই হাদিস দ্বারা আমরা কি বুঝি? হাদিস দ্বারা আমরা বুঝতে পারি এই পৃথিবীতে হক দল কোনটা, সঠিক দল কোনটা, এটাকে চেনার জন্য আল্লাহর হাবিব সরাসরি মানদণ্ড বর্ণনা করে দিয়েছে। ঠিক না? মানদণ্ড দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীর ভিতরে সঠিক দল কোনটা এটা বোঝার জন্য এর চাইতে উত্তম মানদণ্ড আর কিছু হতে পারে? জোরে বলেন, পারে? পারে। তাহলে আমরা যদি লক্ষ্য করি, আমার দেশে সবচাইতে ইসলামপন্থীদের ভিতরে সবচাইতে নির্যাতিত দল কোনটা, নিপীড়িত দল কোনটা, এটা দেখলে পরে আমাদের দৃষ্টিগোচর হতে মোটেও বেশি সময় লাগে না। ঠিক না? স্পষ্ট হয়ে যায় যে আসলে কোনটা সঠিক দল, কোনটা ব্যাঠিক দল, কারা ইসলামের পক্ষে আছে, কারা রাসূলুল্লাহর সুন্নাতের উপরে টিকে আছে। এটা বোঝার জন্য এর চাইতে বেশি কিছু আর দরকার। এখন আসেন, কথা বোঝা লাগবে, সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহর হাবিব মক্কায় নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন। আল্লাহর হাবিব নিপীড়িত হওয়ার পরে আল্লাহ পাক তার হাবিবকে একটা দোয়া শিখালেন। দোয়াটা কি আমরা একটু জানার চেষ্টা করি। কোরআনে কারীম বলছে, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। যারা পারেন পড়েন। আল্লাহর হাবিব দোয়া করলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দোয়া শিখালেন। ও আমার হাবিব, আমার কাছে দোয়া করেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি। আয় আল্লাহ, আমাকে সত্য সহকারে, ন্যায় নীতি সহকারে প্রবেশ করান, আর আমাকে যেখান থেকে বের করবেন সেখান থেকে সত্য সহকারে বের করেন। আর ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় রব্বুল আলামিন, আমাকে একটা সুলতানে নাসির দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, সুলতানে নাসির কি? সুলতানে নাসির কাকে বলে? সুলতানে নাসির বলতে যে রাষ্ট্র ক্ষমতা, আল্লাহ পাক তাকে দোয়া করতে বলেছেন, এটা কাকে বলে এটা আমাদের বোঝা লাগবে। ঠিক কিনা বলেন? সুলতানে নাসির হলো আল্লাহর হাবিব। নাসির মানে হলো সাহায্য। এমন রাষ্ট্র ক্ষমতা দান করো যেই রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে তোমার দ্বীনের দাওয়াত প্রতিটি স্তরে প্রতিটি মানুষের কাছে আমি পৌঁছাতে পারি। এমন রাষ্ট্র ক্ষমতা যেটার মাধ্যমে দ্বীনের দাওয়াত প্রতিটি জায়গায় প্রতিটি সেক্টরে আমি পৌঁছাতে পারি, এটাকে বলা হয় সুলতানে নাসির। এখন বলেন, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে খেলাফতের ওয়াদা করেছেন। আল্লাহর হাবিব কি মদিনায় যাওয়ার পরেই খেলাফত কায়েম করেছিলেন? কেউ কি বলতে পারবে? হ্যাঁ, খেলাফত কায়েম করেছিলেন না। আল্লাহর হাবিব, এবার ইতিহাস থেকে বলি, খুব ভালো করে বোঝেন, এতটা কষ্ট, এতটা নির্যাতন সহ্য করার পরে আল্লাহর নবীজি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব 18টি গোত্র নিয়ে 18টি গোত্রে একত্রিত করে আওস, খাজরাজ, বনু নজির, বনু কায়নুকা, এইভাবে অসংখ্য গোত্র নিয়ে, এই 5টা গোত্র ছিল প্রধান, সঙ্গে আরো 13টি গোত্র, 18টি গোত্র নিয়ে আল্লাহর হাবিব মদিনায়
গোত্র শাসন থেকে কেন্দ্র শাসন প্রতিষ্ঠা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন্দ্র শাসন করলেন, আর এই কেন্দ্র শাসনের প্রধান যিনি হলেন তিনি হচ্ছেন আমার আপনার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন কেন্দ্র শাসনের লিডার অর্থাৎ মদিনার প্রেসিডেন্ট, মদিনার কি আল্লাহর হাবিব কি মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট হলেন। মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি যখন প্রেসিডেন্ট হলেন মদিনার, ওই সময় মদিনার জনসংখ্যা ইতিহাস বলে 12,500 থেকে 13,000। কত হাজার? 12,500 থেকে 13,000 মদিনার জনসংখ্যা। তার মধ্যে মুসলমানদের সংখ্যা মাত্র 250। মুসলমান কতজন? 250 মুসলমান। আর মদিনার জনসংখ্যা প্রায় 13,000, প্রায় 13,000। আর মুসলমানের সংখ্যা নারী পুরুষ মিলায়া 250 থেকে 300 জন। আপনি বলেন এই যে বাকি সব অমুসলিম, বাকি সব কি অমুসলিম, কেউ ইহুদি, কেউ পত্তলিক, কেউ খ্রিস্টান, কেউ অগ্নি পূজক, বিভিন্ন গোত্রের লোক সেখানে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রেসিডেন্ট হলেন। লাভটা হলো কি? লাভটা হলো এই, আল্লাহর হাবিব যেহেতু মদিনার প্রেসিডেন্ট হলেন, প্রতিদিন নবীজি মসজিদে নববীতে সালাত আদায় করতেন। ফজরের নামাজের পরে সাহাবীদেরকে কাজ ভাগ করে দিতেন। অমুক সাহাবী অমুক এলাকায় যাবে, অমুক সাহাবী অমুক এলাকায় যাবে, অমুক সাহাবী অমুক এলাকায় যাবে, সেখানে যায় দাওয়াত দেবে। কিন্তু কেউ বাধা দিতে সাহস করলো না, কারণ যিনি দাওয়াতে পাঠাচ্ছেন তিনি হচ্ছেন মদিনার প্রেসিডেন্ট। ঠিক কিনা বলেন? কেউ বাধা দিতে পারলো না। ফলশ্রুতিতে কি হলো? ফলশ্রুতিতে 8 বছরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে মক্কা এনে দিলেন। মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করারও প্রায় 6 মাস পরে খেলাফতে আলা মিনহাজুন নবুওয়া যেটাকে বলা হয় সেটা প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে আল্লাহর হাবিব মদিনায় প্রেসিডেন্ট হওয়ার পরেও খেলাফত প্রতিষ্ঠিত হতে সময় লেগেছে প্রায় 8.5 বছর। কত বছর? 8.5 বছর লাগলো আল্লাহর হাবিব প্রেসিডেন্ট হওয়ার পরে খেলাফত প্রতিষ্ঠা করতে, ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা করতে। আর এখন আমার দেশের কিছু মানে অতি বুদ্ধিজীবী মৌলবী বলে যে আজকে সংসদে যায় কালকেই খেলাফত প্রতিষ্ঠা করবে, শরীয়ত প্রতিষ্ঠিত করবে। পণ্ডিত কত বড় দেখছেন! আল্লাহর নবীজি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ, আল্লাহর পক্ষ থেকে যিনি নির্বাচিত, তিনি খেলাফত প্রতিষ্ঠা করতে, শরীয়ত প্রতিষ্ঠা করতে যদি 8.5 বছর লাগে, তাহলে আমরা ক্ষমতায় যাওয়ার পরে শরীয়ত প্রতিষ্ঠিত করতে কত বছর লাগবে? এখন আমি আপনাদেরকে কাছে জানতে চাই, প্রশ্ন করতে পারেন তারা, ওই সকল হুজুরেরা বলতে পারেন, হুজুর আমার দেশে তো 91% মুসলমান, এখানে শরীয়ত প্রতিষ্ঠিত করতে সময় লাগবে কেন? প্রশ্ন আসতে পারে কিনা কোন? প্রশ্ন আসতে পারে, কিন্তু আমার কাছে জবাব রেডি আছে। জবাব হচ্ছে, আমার দেশের 91% মুসলমান, তার মধ্যে 5 ওয়াক্ত নামাজি কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 10%? হ্যাঁ, মহিলা পুরুষ দিয়ে ধরে নিলাম 10%। হবে না? মহিলা পুরুষ বাচ্চা সব দিয়ে ধরে নিলাম যে 10% নামাজি। কত পার্সেন্ট? আচ্ছা 10% নামাজি এটা ধরলাম, থাক। এখন আপনারা বলেন এই 10% নামাজির মধ্যে ইসলাম বোঝে কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট বোঝে? 1 থেকে 2%? হ্যাঁ, এরকমটাই তো হবে। 1 থেকে 2% লোক ইসলাম বোঝে, আর তুমি 1 থেকে 2% লোক দিয়ে শরিয়া কায়েম করতে চাও? খুব ভালো করে বোঝেন, সূরা তওবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের বিজয়ের জন্য শর্ত হলো কমপক্ষে 2:1। 2:1, তার মানে 2 এর কাছে 1 জন,
তার মানে 100 ভাগে 33, ঠিক কিনা বলেন? তার মানে কমপক্ষে 33% লোককে ইসলাম বোঝা লাগবে। 33% লোক যখন এদেশের একত্রিত হয়ে যখন বলবে আমরা শরীয়ত চাই, তখনই শরীয়ত প্রতিষ্ঠিত হবে, তার আগে সম্ভব না। কারণ হলো এখন আমাদের দায়িত্ব কি? আল্লাহর হাবিব, আল্লাহর নবীজি রাষ্ট্রপতি হওয়ার পরে সাহাবীদেরকে দায়িত্ব দিয়ে বিভিন্ন গোত্রে দাওয়াতের জন্য পাঠিয়েছেন। অনুরূপভাবে আমাদের দায়িত্ব হবে, ইসলামী দল যদি, ইসলামী শাসন যদি ক্ষমতায় আসে, তাহলে প্রথম দায়িত্ব হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। কি করা? ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা, দুর্নীতি দূর করা, চাঁদাবাজি দূর করা, মানুষের জন্য কর্মসংস্থান করা, ঠিক কিনা বলেন? মানুষের পেটের অভাব দূর করা। তারপরে কাজ হবে আমার দেশে যত মিডিয়া আছে, সমস্ত মিডিয়াগুলি থেকে যদি ইসলামের মৌলিক শিক্ষাগুলি যদি দেওয়া হয়, মানুষ শিখবে কিনা বলেন? শিখবে। ইসলামের মৌলিক শিক্ষাগুলি সমস্ত মিডিয়া থেকে প্রচার করা। এরপরে কাজ হবে একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আল্লাহর কোরআনের সিলেবাসকে বাধ্যতামূলক করা, ঠিক কিনা বলেন? এই কোরআনের শিক্ষার সিলেবাস যখন বাধ্যতামূলক হয়ে যাবে, আগামী 20 বছরের মধ্যে নতুন প্রজন্ম যেটা সামনে আসবে, এরা কোরআন শিখবে, কোরআন জানবে, কোরআন বুঝবে, এরা বুঝতে পারবে। আগামী 20 বছরের মধ্যে 33% নয় 50% জনগণ তৈরি হয়ে যাবে যারা ইসলাম বুঝবে, কোরআন বুঝবে, আর তারা নিজেরাই চাইবে এখন শরীয়ত প্রতিষ্ঠিত হয়ে যায়, ঠিক কিনা? তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের ব্যাপারে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলেন, আল্লাহ ওয়াদা করেছেন ঈমানদারদেরকে, তোমরা যদি ঈমান আনো আর নেক আমল যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, আমি নিজের পক্ষ থেকে তোমাদেরকে খেলাফত দান করব। যেরকম সুবহানাল্লাহ। তার মানে দুটা জিনিস বোঝেন। আরেকটা সূক্ষ্ম পার্থক্য, আল্লাহ বলেছেন আমি খেলাফত দান করব, আমি খেলাফত দান করব, আর বান্দা চাইবে সুলতানে নাসির। বান্দা চাইবে কি? বান্দা চাইবে সুলতানে নাসির, আর আল্লাহ দান করবেন খেলাফত। সুলতানে নাসির পাওয়ার পরে যদি এটাকে যদি সঠিক কাজে ব্যবহার করা যায়, মানুষকে যদি ঈমানের দিকে আহ্বান করা যায়, কোরআন বোঝানো যায়, ইসলাম বোঝানো যায়, আল্লাহ পাক ওয়াদা করেছেন সময় এমন আসবে একদিন অবশ্যই অবশ্যই এই জমিন আল্লাহ পাক কালেমার বিজয় দিয়া দিবে। আর আর বোঝার দরকার আছে? এর চাইতে স্পষ্ট করে আর বলার দরকার আছে? এখনো যারা বোঝে না, যেখানে যারা বিভ্রান্তি করতে চায়, আশা করি জবাবও দিতে পারবে। যারা বিভ্রান্ত করতে চায়, আশা করি এটার দ্বারা আপনারা জবাবও দিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আসেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ পাক ঈমানদারদেরকে খেলাফত দান করবেন। ঈমানদাররা খেলাফত পেলে পরে কি করবে? যখন খেলাফত পাবে তখন দায়িত্ব হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি যদি আমার ঈমানদার বান্দাদেরকে যদি কর্তৃত্ব দান করি, খেলাফত দান করি, তাহলে তাদের কাজ হবে চারটা। জোরে বলেন কয়টা? চারটা কর্মসূচি পালন করবে। ওয়াকামুস সালাত, নামাজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবে, আর ওয়াতুজ যাকাত, যাকাতকে আদায় করবে, ওয়া আমারু বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দেবে, ওয়া নাহাউ আনিল মুনকার, আর মানুষকে অন্যায় কাজ দেখলে পরে বাধা দান করবে।
এখন এক শ্রেণীর মানুষ মনে করতে পারে আগামীকাল বুঝি ইসলামপন্থীরা ক্ষমতায় যেই নামাজ কায়েম করবে। সম্ভব? সম্ভব না, কারণ ওই যে 20 বছর, ওইটা কি আরো পরে। সাথে সাথেই যদি আজকে যদি ক্ষমতায় পাওয়ার পরে কালকে যদি সংসদে নামাজের আইন পাশ করে, তাহলে যেই জনগণ আজকে ক্ষমতায় বসাচ্ছে ওই জনগণ পরের দিন ঠ্যাঙ্গায়া ক্ষমতা থেকে নামাবে। ঠিক কিনা বলে? তো এরা তো হুজুকে, বাঙালি এমনিতেই হুজুকে চলে, কখন কোন দিকে যাবে ঠিক পায় না। বাবাজিরা আমার, এরপরে আসেন, আমি বলেছিলাম ভোট কাকে বলে, ইসলাম ভোট সম্পর্কে কি বলে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশে ভোট বলতে বোঝায় যে কোনো কাউকে কারো পক্ষে অথবা বিপক্ষে মতামত দেওয়াকে কি বলে বলেন? ভোট। এই মতামত দিতে যে মতামত বা পরামর্শ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে তার হাবিবকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সাহাবায়ে কেরামের মতামত নিতে বলেছেন, পরামর্শ নিতে বলেছেন। পরামর্শ নেওয়া, মতামত নেওয়া এটা ইসলামের সুন্নাত, আল্লাহ পাকের দেওয়া সুন্নাত। এটাকে মানা মুসলমানদের জন্য দায়িত্ব। অনেকে আছে অতি পণ্ডিতি করে, নিজের মতো করে সবকিছু চাপায় দেয়। কেউ তো এসে বলে আই হ্যাভ এ প্ল্যান, ঠিক কিনা বলেন? নিজে প্ল্যান নিয়ে সে জনগণের উপরে চাপায় দেয়। আর যারা নাকি ইসলাম মানে, ইসলামকে মনে প্রাণে গ্রহণ করে, তারা জনগণকে বলে দেয় আপনাদের কথা আপনারা বলেন, আপনাদের মত অনুযায়ী আমরা প্ল্যান দেব। ঠিক কিনা বলেন? যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিকা ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি হে রাসূল, আমি আপনার হৃদয় অন্তরটাকে কোমলতা দিয়া ভরে দিয়েছি। মুমিনদের হৃদয় শক্ত না নরম? জোরে বলেন, মুমিনদের হৃদয় শক্ত না নরম? মুমিনদের হৃদয় হচ্ছে নরম। মুমিনরা সবাইকে অন্তরে গ্রহণ করতে পারে, জায়গা দিতে পারে, সবাইকে আপন করে নিতে পারে। কিন্তু যারা ইমানদার না, তারা অন্যকে কখনো আপন করে নিতে পারে না, দূরে ঠেলে দেয়, একেবারে শেষ করে দেয়। আর মুমিনদের কাছে যদি তার শত্রু এসে যদি আশ্রয় প্রার্থনা করে, মুমিন তাকে আশ্রয় দেয়, তাকে কখনোই দূরে ঠেলে দেয় না। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, হাবিব আমি আপনার হৃদয়টাকে নরম করেছি, কোমল করেছি। যদি আপনি শক্ত হতেন, শক্ত হৃদয়ের অধিকারী হতেন, তাহলে তারা আপনার কাছ থেকে দূরে চলে যেত। আর আপনার দায়িত্ব হচ্ছে আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আর তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আর যে কোনো ব্যাপারে সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। সুবহানাল্লাহ। রাসূলকে বলছেন, হে রাসূল আপনি পরামর্শ করেন। কি করেন? পরামর্শ করেন। মতামত নেওয়া, পরামর্শ নেওয়া। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে উপস্থিত হয়েছেন, একটা জায়গায় তাঁবু গেড়েছেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তাঁবু গাড়লেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নাকি এটা আপনার সিদ্ধান্ত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা আমার সিদ্ধান্ত। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখানে চাইতে তাঁবুটা যদি বদর কূপের কাছে আমরা করি, কূপটা যদি আগে দখল করি, তাহলে তারা এসে পানি পাবে না, অটোমেটিক দুর্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন পরামর্শ দিন একজন সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহসানতা, তুমি উত্তম কথা বলেছো, চলো আমরা কূপের কাছে যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাহাবীদের মতামতকে গ্রহণ করেছেন। সাহাবীদের মতামতকে গুরুত্ব দিয়া উহুদের ময়দানে আল্লাহর হাবিব উহুদের ময়দানে যাবেন। সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করার জন্য বসলেন। সাহাবায়ে কেরাম কেউ বলল আমরা মদিনার ভিতরেই থাকি, আবার কেউ বলল না আমরা মদিনার বাইরে যাই যুদ্ধ করব।
বিশেষ করে যুবক যারা ছিলেন, যুবক সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের প্রান্তরে আমরা যেতে পারি নাই, এবার আমাদের জন্য সুযোগ এসেছে, আমরা মদিনার বাইরে যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। আল্লাহর হাবিব যুবক সাহাবীদের কথাকে গুরুত্ব দিয়ে মদিনার বাইরে উহুদের প্রান্তরে চলে গেলেন। তার মানে আল্লাহর হাবিব যুবকদের কথাকে অত্যন্ত ভালোবাসতেন, গুরুত্ব দিতেন। আজকে আমরা দেখতে পেলাম আমার দেশে যুবকরা সোচ্চার হয়েছিল বলে, যুবকরা মাথা উঁচু করে, নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছিল বলে এদেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যুবকরাই হচ্ছে এদেশের সম্পদ। আজকে ঢাকা ৮ আসনের একটু আগে দেখলাম মির্জা আব্বাস বলেছে, কোন শিশু দল কটাক্ষ করে বলছে, কোন শিশু দল যদি নির্বাচন কেন্দ্রে আসে তাহলে আমার চেহারা অন্যরকম হবে, আর তাদেরকে শায়েস্তা করার জন্য আমার দরকার নাই, আমার ছাত্র দলের পোলাপানি যথেষ্ট। আজকে এখন ক্ষমতায় না যেতেই যারা হুমকি দেয়, আজকে যাদের কারণে তোমরা কথা বলতে পারছো, আজকে যাদের কারণে তোমাদের নেতা বিদেশ থেকে দেশে আসতে পেরেছে, আজকে যেই সন্তানদের কারণে, যেই সকল যুবকদের কারণে তোমরা আজ ময়দানে কথা বলতে পারছো, রাজনীতি করার সুযোগ পাচ্ছ, আজ তাদেরকে শিশু দল বলে কটাক্ষ করতে চাও, মনে রাখবা আল্লাহ এমন পরিচয় দেবে বাংলাদেশ থেকে গুটায় পালাবার জায়গা পাবো না। যারা বলেন ঠিক কিনা? যদি বেশি বাড়াবাড়ি করতে চাও, বিগত সময়ে যেভাবে করে এদেশ থেকে বিগত স্বৈরাচার, তারাও চিন্তা করেছিল আমরা ৪১ সাল পর্যন্ত থাকবো, এদেশের যুবক, তরুণ, বৃদ্ধ, জওয়ান সকলে একত্রিত হয়ে রাস্তায় দাঁড়িয়ে যেভাবে করে তাদেরকে বিতাড়িত করেছে, তোমরাও রেডি থাকো। যদি জনগণের উপরে তোমরা অত্যাচার করতে চাও, নির্যাতন করতে চাও, তারা তো যাওয়ার একটা জায়গা পেয়েছে, তোমরা যাওয়ার জায়গা পাবা না। করে বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান হয়ে যাও। এখনই হুমকি, কাউরে ভোট কেন্দ্রে আসতেই দেব না। সর্বনাশ! এদেশ কি তোমার বাবার নাকি? বাবাজিরা আমার, খুব ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আর অন্য জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। আল্লাহ পাক বলেন, যারা নাকি তার রবের ডাকে সাড়া দেয়, আল্লাহ পাকের ডাকে যারা সাড়া দেয়, ওয়া আকামুস সালাত, এবং নামাজকে প্রতিষ্ঠিত করে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং তারা নিজেদের মধ্যে পরামর্শ করে, তারা মতামত নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভোট মানে কি? পরামর্শ গ্রহণ করা। ভোট মানে পরামর্শ গ্রহণ করা, মতামত গ্রহণ করা। এরপরে আসেন, ভোট দেওয়া মানে কারো পক্ষে সাক্ষ্য দেওয়া, ঠিক না? আমি কারো পক্ষে সাক্ষ্য দিচ্ছি, সে ভালো হোক বন্ধ হোক, তাকে আমি সাক্ষ্য দিয়া সংসদে পাঠাচ্ছি, ঠিক না? এই সাক্ষ্য দেওয়া সম্পর্কে কোরআনে কারীম কি বলছে? কোরআনে কারীম আমাকে যে দিক নির্দেশনা দিবে আমি সেদিকেই যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমান এনেছো। আমরা কি বলেন? ঈমানদার না? আমরা কি ঈমানদার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেছেন, আল্লাহ পাক বলেন, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সত্যের পক্ষে পতাকা ধারণ করো, সত্যের পক্ষে সাক্ষ্যদাতা হয়ে যাও। কিসের পক্ষে সাক্ষ্য দাও?
সত্যের পক্ষে সাক্ষ্য দাও। সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে এদেশের যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তারাই হচ্ছে সত্যবাদী। যেরকম ঠিক কিনা? কোরআনে কারিমে সত্যবাদী কারা, কার পক্ষে সাক্ষ্য দেব, সত্যবাদী কারা তার সংজ্ঞা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا في سبيل الله بأموالكم وأنفسكم أولئك هم الصادقون الله أكبر আল্লাহ পাক বলেন সত্যবাদী তো তারাই, সত্যবাদী মুমিন তো তারাই যারা নাকি আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, আর ঈমান আনার পরে কোনো সংশয় করে না, সন্দেহ করে না। আর সন্দেহ শুধু করেই না তা না, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর সে ঈমানটাকে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠার জন্য তারা জান দিয়ে মাল দিয়ে লড়াই করে, সংগ্রাম করে। এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। যেরকম সুবহানাল্লাহ। তার সত্যবাদীর সংজ্ঞা কে দিচ্ছেন? আল্লাহ পাক দিচ্ছেন সত্যবাদীদের সংজ্ঞা। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আলা আনফুসিহিম বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, এই সত্যের পক্ষে সাক্ষ্য দিতে যে যদি সেটা তোমার নিজের বিপক্ষেও চলে যায়, তার মানে সত্য কথা বলতে যে, সত্যের পক্ষে সিল দিতে যে, সত্যের পক্ষে সাক্ষ্য দিতে যে হয়তো তোমার উপরে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, হয়তো 500 টাকা কম পাবা, মিথ্যার পক্ষে সাক্ষ্য দিলে 5000 টাকা পাইতা, দুনিয়ায় কিছুটা লাভ হতো। কিন্তু আল্লাহ পাক বলছেন না না, ওয়ালাউ আলা আনফুসিহিম, যদি তা তোমার নিজের কল্যাণের বিরুদ্ধেও যায়, দুনিয়ার কল্যাণ যদি নাও হয় তবুও সত্যের পক্ষে সাক্ষ্য দাও। আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদি তা তোমার পিতার বিরুদ্ধেও যায়, যদি তা তোমার সন্তানের বিরুদ্ধেও যায়, যদি তা তোমার নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধেও চলে যায়, তবুও সত্যের পক্ষে পতাকা ধারণ করো। শুধু তাই নয়, ইয়াকুন গনিজ্জান আও ফাকিরান, সে ধনী হোক কিংবা গরিব হোক, যিনি আমার সামনে আছেন সে ধনী হোক কিংবা গরিব হোক, তার পক্ষেই সাক্ষ্য দাও। সে যদি সত্যবাদী হয় তার পক্ষে সাক্ষ্য দাও। কারণ ফাল্লাহু আউলা বিহিমা, ধনী আর গরিব আল্লাহ দেখবেন না, আল্লাহর কাছে সবাই সমান। আল্লাহর কাছে কি ধনী আর গরিব, আল্লাহর কাছে কোনো পার্থক্য আছে? সুতরাং আমরা ইমানদার হিসেবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আমার আগামী দিনের সিদ্ধান্ত, আমার আগামী দিনের একটি ভোট, আমার আগামী দিনের একটি সাক্ষ্য প্রদান, সেটা করতে যে যদি সেটা আমার নিজের ক্ষতিও হয়ে যায়, তা যদি আমার বাপের বিরুদ্ধেও যায়, তা যদি আমার আত্মীয়ের বিরুদ্ধেও যায়, তা যদি আমার সমাজের বিরুদ্ধেও যায়, সবার বিরুদ্ধেও যদি চলে যায়, তবু আমি ইমানদার হিসাবে সত্যের পক্ষে পতাকা ধারণ করে সামনে এগিয়ে যাবো। কারা কারা দিয়েছেন দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। ভোট এর আরেকটি অর্থ হচ্ছে সুপারিশ করা। কি করা? সুপারিশ করা। কি করা বলেন? সুপারিশ। সুপারিশ করাটা কি? সুপারিশ কাকে বলে? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة حسنة يكن له كفل منها। الله أكبر। আল্লাহ পাক বলেন,
কেউ যদি কোনো ভালো কাজের অংশগ্রহণ করে, ভালো কাজের পক্ষে সুপারিশ করে, ভালো ব্যক্তির পক্ষে যদি সুপারিশ করে, তাহলে এই সুপারিশ করার কারণে ওই লোকটা যত ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আপনি যে নেতার পক্ষে সাক্ষ্য দেবেন, যে নেতার পক্ষে সুপারিশ করবেন, সেই নেতা সংসদে যাওয়ার পরে সমাজে যদি ন্যায় বিচার করে, ইনসাফপূর্ণ বিচার যদি করে, সমাজে যদি ভালো কাজ করে, দুর্নীতি যদি না করে, খারাপ কাজ যদি না করে, এর মাধ্যমে ওই লোকটা যত ভালো কাজ করবে, যতগুলি ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা ভোট দেওয়ার কারণে আপনার আমলনামায় দিয়ে দিবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها, আর যদি যার পক্ষে সুপারিশ করলেন, যাকে ভোট দিলেন, যার পক্ষে সাক্ষ্য দিলেন, সে যদি অন্যায় কাজ করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, বাংলাদেশের জনগণের টাকা মেরে নিয়ে বিদেশে যদি বাড়ি বানায়, এমন নেতা বুঝি আমাদের দেশে একটাও নাই। হ্যাঁ, শুধু নাই না, আমি তো প্রথমেই বলেছি, এই যে বর্তমানে একটি দলের যারা নমিনেশন গ্রহণ করেছে তার মধ্যে প্রায় 49 জন আছে যারা ঋণ খেলাফি, ব্যাংকের ঋণ করে তারা খেলাপ করেছে, আজ পর্যন্ত দেয় নাই। ঋণ খেলাফি যারা ক্ষমতায় যাওয়ার আগেই যারা ঋণ খেলাফি করে বসে থাকে, এরা ক্ষমতায় যাওয়ার পরে কি করবে তা আল্লাহ ভালো জানে, ঠিক না? আগেই যারা এই অবস্থা করে থাকে, জনগণের সম্পদ, দেশের সম্পদ, মানুষের সম্পদ, এই সবগুলি লুটে পুটে যারা খায়, বুঝতে হবে এই লোকগুলি যাই করুক না কেন এ দেশের মানুষের জন্য কখনোই কল্যাণ করতে পারে না। একটা পয়সা খাবে, একটা অংশ খাবে। যেই নেতারে ভোট দিলেন সেই নেতা যদি একটা পয়সাও যদি চুরি করে খায়, আল্লাহর নামের কসম করে বলি, কোরআনে কারিমের এই কথা অনুযায়ী ওই একটা টাকা যে গুনাহ করবে ওই নেতার গুনার কারণে আপনার আমলনামায় সেই গুনাহ লেখা হয়ে যাবে। সিদ্ধান্ত আপনার। আমাদের দেশের অবস্থা হলো এমন, আমরা ইসলামের জন্য কান্দি, ইসলামের জন্য কথা বলি, ইসলামের জন্য চোখের পানি ফেলি, ইসলামের জন্য কত কিছু করি, চোখের পানি ফেলি, কিন্তু আমাদের চান্দা দেওয়া, আমাদের ভোট দেওয়া, আমাদের যা কিছু, আমরা যখন ভোট দেই, আমরা যখন নির্বাচন করি, আমরা যখন মিছিল করি, মিটিং করি, রাজনীতি করি, তখন সেটার ইসলামের পক্ষে হয় না, তখন সেটা ইসলাম যারা চায় না, কোরআন যারা চায় না, তাদেরকে আমরা ভোট দেই, ঠিক না? একদিকে ইসলামের জন্য কান্নাকাটি, যেমন করে কুফাবাসী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের দৌহিত্র, আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কুফাবাসী চোখের পানি ফেলেছে, এত কান্দা কেঁদেছে যেন তার মতো ভালোবাসার কারো প্রতি নাই। ইমাম হুসাইনের জন্য কাঁদলো, চোখের পানি ফেললো, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কারবালার প্রান্তরে ইয়াজিদের হাতে বন্দী হয়ে গেল, ওই সময় কুফাবাসীর কান্দা আর কিছুই থাকলো না। কুফাবাসীর টাকা পয়সা, অস্ত্র শস্ত্র যা ছিল সব গিয়া ঢুকলো ইয়াজিদের বাহিনীর মধ্যে, ঠিক কিনা বলেন? আমাদের অবস্থাও তাই। আমরা সারাদিন ইসলামের কথা বলি, এখন তো ফতুয়া দেওয়া শুরু হয়ে গেছে। গতকালকের সমাবেশে আপনারা দেখেছেন, নেতা এমন নেতা যে বলে একটা দলের শিরকের জন্য, কুফরির জন্য নাকি দেশে ভূমিকম্প হয়েছে, জোরে কর নাউজুবিল্লাহ। কত বড় লন্ডন থেকে আসছে মুফতি হইয়া, এত বড় মুফতি মনে হয় বাঙালি আর কোনোদিন দেখে নাই। ফতোয়া দেওয়া শুরু করেছে। বাবাজিরা আমার, আল্লাহর নামের কসম করে বলি, আগামীতে এই দেশের জনগণ যদি সিদ্ধান্ত নিতে না পারে,
তারা যদি নিজের মতামত গ্রহণ করতে না পারে, সঠিকভাবে যদি সিদ্ধান্ত নিতে না পারে, এমন কঠিন সময় আসবে, সেই সময় থেকে উত্তীর্ণ হওয়ার মতো কোনো উপায় থাকবে না। ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। আর দুনিয়ায় যে নেতার পিছনে ঘুরবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একাকে কিন্তু ডাকবেন না। প্রত্যেক মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন নেতা সহকারে ডাকবেন। কিভাবে ডাকবেন? কিভাবে ডাকবেন? নেতা সহকারে ডাকবেন। যেই নেতার পক্ষে সাক্ষ্য দিলেন, যেই নেতার পক্ষে কথা বললেন, যেই নেতার জন্য কাজ করলেন, যেই নেতার পিছনে ভোট দিলেন, আল্লাহর কসম কিয়ামতের দিন ওই নেতা সহকারে আল্লাহ পাক আল্লাহর দরবারে আপনাকে উঠাবেন। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে ডাকবেন তার নেতা সহকারে। নেতা যেই নেতার দুনিয়া অনুসরণ করেছিলে, সেই নেতা সহকারে আল্লাহ পাক তার দরবারে ডাকবেন। সেই নেতা যদি জাহান্নামী হয়, নেতা যদি জাহান্নামী হয়, নেতার সঙ্গে অনুসারীরাও জাহান্নামে চলে যাবে। নেতা যদি জান্নাতি হয়, অনুসারীদের মধ্যে ছোটখাটো ভুল ত্রুটি থাকলে পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতার পিছনে থাকার কারণে মাফ করে দিয়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন না? বাবাজিরা আমার, আজ পর্যন্ত আমার দেশে কোন ইসলামী দলের নেতা অথবা দায়িত্বশীল পর্যায় থেকে কেউ কি কোনোদিন বলেছে যে আমাদেরকে ভোট দেন, আমরা জান্নাত দেব? হ্যাঁ? অথচ হয়তো গ্রামগঞ্জের সাধারণ মানুষ দু একজন না বুঝে দু একটা কথা হয়তো বলে ফেলেছেন, সেইটা নিয়ে একটা দলের প্রধান সভাপতি, আগামী দিনের প্রধানমন্ত্রী যারা তাকে ভাবে, তার মুখ থেকে তো এইরকম বক্তব্য আশা করা যায় না। ঠিক কিনা বলেন? অথচ কোন নেতা কোনোদিন বলল না, আমরা একটা জিনিসই বলি, আমরা তোমাদেরকে সেই পথ দেখাই, যেই পথ দেখাই এই পথে যদি চলতে পারো, এই পথের অনুসরণ যদি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মাফ করে দিয়া আমাকে আপনাকে জান্নাতি বানায় দিতে পারে। জান্নাতের পথ দেখাই রাসূল যে পথে ডেকেছেন, আল্লাহ পাক যে পথে ডেকেছেন, সেই পথ ঈমানদাররা দেখায়। ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, খুব ভালো করে বোঝেন। সুতরাং সেই দিন ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা যার ডান হাতে চলে যাবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তারা নিজেরা নিজেদের আমলনামা পড়বে। আর আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউযলামুনা ফাতিলা, কোন বান্দার উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ কোন বান্দার উপরে জুলুম করবেন না। জুলুম করবেন নাকি? আল্লাহ কি জুলুম করতে পারেন নাকি? জুলুম করতে পারেন না। বাবাজিরা আমার, এরপরে আয়াত খুব ভালো করে বোঝেন। আল্লাহ পাক বলছেন ওয়ামান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি দুনিয়ায় অন্ধ, দুনিয়ায় কি? দুনিয়ায় যে ব্যক্তি অন্ধ, পরকালে ওই লোকটা অন্ধ অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবে। কি অবস্থায় দাঁড়াবে? অন্ধ অবস্থায় দাঁড়াবে। অন্ধকারে বলে আল্লাহ পাক এখানে অন্ধ বলতে কি বুঝিয়েছেন? অন্ধ বলতে বোঝানো হয়েছে যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, দ্বীনের জ্ঞান নাই। এই লোকটা কি বলেন? সে লোকটা কি? অন্ধ। এখন একটি উদাহরণ দিই, খুব ভালো করে বোঝেন। মনে করেন এই চন্দনগাতি এলাকা থেকে একটা বাস ছাড়বে। একটা বাসে করে আপনি সিরাজগঞ্জ পর্যন্ত যাবেন, নিয়ত করলেন।
বাসের মধ্যে যারা যাত্রী উঠলো, যাত্রীর মধ্যে 10 জন কোরআনের হাফেজ, 10 জন কি হাফেজে কোরআন, 10 জন আলেম, 10 জন পীর সাহেব, 10 জন সমাজের জ্ঞানী গুণী ব্যক্তি, সবগুলারে উঠাই দিলেন। ভালো মানুষ, একজনও খারাপ মানুষ নাই, সবগুলি আল্লাহর ওলি, সব ভালো মানুষ বাসের মধ্যে উঠাই দিলেন। উঠাই দেওয়ার পরে ড্রাইভার যারে বসাই দিলেন, চোখে দেখে না। আপনি বলেন তো এই বাস কি সিরাজগঞ্জ পর্যন্ত যাবে? হ্যাঁ, যাবে? অন্ধ মানুষকে বসাই দিয়েছেন ড্রাইভিং সিটে, ড্রাইভিং করার জন্য। এই বাস তো সিরাজগঞ্জ না, এখানে যেতেই খাদের মধ্যে পড়বে। ঠিক কিনা বলেন? তার মানে আমরা যদি, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, যাদের ভিতরে ইসলামের জ্ঞান নাই, যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নাই, যাদের ভিতরে শরীয়তের জ্ঞান নাই, যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তাদের হাতে যদি নেতৃত্ব দিয়ে দেই, দেশের স্টিয়ারিং যদি তাদের হাতে দিয়ে দেই, সে দেশ কখনো উন্নতির শিখরে পৌঁছাবে না, আরো খাদের মধ্যে গিয়া পড়বে। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, অন্ধ ব্যক্তি দিয়া দেশ শাসন করা যায় না। ঠিক কিনা বলেন? দেশকে উন্নতির শিখরে পৌঁছানো যায় না। পৌঁছাতে হলে যাদের চোখ আছে, জ্ঞানওয়ালা, তাদেরকেই বসাতে হবে। ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, তাহলে আমরা বুঝলাম, আমি কিন্তু বলি নাই কারে ভোট দেবেন, আমি শুধু বুঝাতে চেয়েছি কি করা দরকার, দায়িত্বটা কি, এটা বলার দায়িত্ব আমার। আর মানা না মানা কোনটা বুঝবেন সেটা দায়িত্ব আপনাদের। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক বলেন, নবী, আমি আপনাকে উপদেশদাতা হিসেবে প্রেরণ করেছি, আপনি উপদেশ দিয়া যান। মানা না মানা তাদের ব্যাপার, লাঠি চার্জ করে জোর করে মানার জন্য আপনাকে পাঠাই নাই। আমরা উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক কথাগুলি জনগণের কাছে পৌঁছে দেওয়া, তুলে ধরা। মানা না মানা তার দায়িত্ব, মানবেন কি মানবেন না, মানলে পরে জান্নাত, আর না মানলে পরে বিপদ আছে না নাই? বাবাজিরা আমার, এরপরে বলছিলাম ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে। বাবাজিরা আমার কথাও শেষের দিকে চলে এসেছি। আর একটা বিষয় আপনাদেরকে বলেছিলাম যে ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে। আমার মা বোনেরা, পর্দার আড়ালে আছেন, অনেক শিক্ষিত মা বোনেরাও আছেন, সকলকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ইসলাম নারীদের প্রথম অধিকার প্রতিষ্ঠিত করেছে যখন নারীদের কোনো মর্যাদা ছিল না, অধিকার ছিল না, সম্মান ছিল না, এমনকি একেবারেই নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না। বর্তমান পৃথিবীতেও নারীদের সম্মান একমাত্র দিয়েছে ইসলাম। ইসলাম ছাড়া তাদের সম্মান কেউ দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে পরেও অন্য কেউ ইসলাম যে সম্মান দিয়েছে সেই সম্মান দিতে পারবে না। ঠিক কিনা? খুব ভালো করে লক্ষ্য করেন, এই পৃথিবীতে সমস্ত ধর্মের মধ্যে বৌদ্ধ ধর্মের মতে নারী হচ্ছে সকল অসৎ প্রলোভনের ফাঁদ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কোন ধর্ম মতে? বৌদ্ধ ধর্মের, তাদের মত অনুযায়ী এই পৃথিবীতে যত অপকর্ম হয়, সমস্ত অপকর্মের মূল হাতিয়ার হচ্ছে নারীরা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ এই পৃথিবীতে ইহুদি ধর্মে, এই পৃথিবীতে যারা ইহুদি আছে, তারা নারীদেরকে কোনো সম্মান দেয় না, মর্যাদা দেয় না। তাদের কথা হলো পিতার সম্পত্তিতে নারীদের কোনো অধিকার নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তারা অধিকার দিল না। শুধু তাই নয়, লম্বা আলোচনা ছিল। শুধু নারীদের ব্যাপারে আলোচনা করতে গেলে আরো 2 ঘন্টা আলাদা সময় দরকার। ওই দিকে আমি যাবো না, মূল কথাটা বুঝাতে চাই। এই পৃথিবীর ভিতরে আপনি দেখুন, 1805 সালে ব্রিটিশ আইন, 1805 সালে, একদম নিকটবর্তী কথা বলছি, বেশি দূরের কথা না। 1805 সালে তারা ব্রিটিশ আইন অনুযায়ী নিজের বউকে বিক্রি করার আইন তাদের মধ্যে ছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নিজের বউকে বিক্রি করতে পারে।
এই মাত্র 1805 সালের আইন, অথচ তারাই আজ পৃথিবীতে নারী অধিকারের কথা বলে ফেনা তুলে মুখে, ঠিক কিনা বলেন? আজকে যারা নারীদেরকে সবচেয়ে অপমানিত লাঞ্ছিত করেছে, আজকে তারাই এই পৃথিবীতে নারী অধিকারের কথা বলে মুখে ফেনা ওঠায়। আমার দেশেও যারা 8 এপ্রিল আসলে পরে নারী অধিকারের নামে রাস্তায় নামে, এরাও মূলত নারীর অধিকারের জন্য কাজ করে না, এদের কাজ হচ্ছে নারীদেরকে ভোগের সামগ্রী বানানো, ঠিক কিনা বলেন? ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে, এই মর্যাদা পৃথিবীতে আর কেউ দিতে পারে। কারণ আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি তার যদি 3 জন বোন হোক অথবা 3 জন কন্যা হোক অথবা 2 জন কন্যাকে যদি লালন পালন করে, দিন শিখায়, ইসলাম শিখায়, আর সঠিকভাবে যদি পাত্রস্থ করতে পারে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন ওই কন্যার লালন পালনকারী আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। পৃথিবীতে হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, কোন ধর্মের ভিতরে নারীদের সম্পত্তিতে, পিতার সম্পত্তিতে নারীদের কোনো অধিকার নাই, মায়ের সম্পত্তিতে নারীর কোনো অধিকার নাই, নারীর কোনো ভাগ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্পত্তির ভাগ দিয়েছেন কি দেন নাই? দেন নাই? দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসিকুমুল্লাহু আওলাদিকুম লিল্যাকারু মিথলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ যা সম্পদ পাবে তার অর্ধেক পাবে কন্যা সন্তান। কিন্তু আমার দেশের মুসলমান যদি প্রশ্ন করি, গত দিনে দিনাজপুরে অনেক বড় প্রোগ্রাম, আপনারা তো কয়জন লোক আছেন, তার মধ্যে না হলে এর চেয়ে 4 গুণ লোক হবে। সেখানে আমি জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম, নারী অধিকার নিয়ে আলোচনা করছিলাম। আলোচনা করতে যে এক পর্যায়ে এসে বিস্তারিত আলোচনা করার পরে জানতে চাইলাম, এখানে কয়জন ভাই আছেন বা কয়জন পিতা আছেন বা কয়জন পরিবারের সদস্য আছেন, আপনার বোনের ভাগ, আপনার কন্যার ভাগ ইসলাম যতটুকুন বলেছে পরিমাণ মতো বুঝাই দিয়েছেন। একজন ব্যক্তি শুধু হাত তুলল, প্রায় 5 থেকে 7 হাজার মানুষ হবে, মাত্র একজনে হাত তুলেছে। চিন্তা করলাম, আহারে, আমার দেশে অধিকাংশ পরিবারগুলিতে সম্পদ যখন ভাগ করা হয়, সম্পদ যখন বন্টন করা হয়, বোনকে শ্বশুর বাড়ি থেকে ডেকে নিয়ে আসে, নিয়ে আসার পরে মাথায় হাত দিয়ে বলে, বোন এই সম্পত্তিটা আমার খুব দরকার, তুই এটা নিস না, মাফ করে দে আমারে। হয়তো বোন ভাইয়ের মুখের উপরে কথা বলতে পারে না, বাবার মুখের উপরে কথা বলতে পারে না, কিন্তু সম্পদ এমন একটা জিনিস, এটা মুখে মুখে কথা বলতে না পারলে পরেও অন্তর থেকে মাফ করা যায় না, ঠিক কিনা বলেন? ওই সম্পদ নিয়ে আপনি যত বড় পরহেজগার হন, নামাজি হন, 100 বার যদি হজ করেন না কেন, বোনের সম্পদ ফিরায় না দেওয়া পর্যন্ত আল্লাহর কসম আপনার একটা ইবাদত, একটা সেজদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কবুল হবে? সাবধান! নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সম্পদের অধিকার দিলেন। নারী ব্যবসা করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিকও যদি হয়ে যায়, তাহলে ওই নারীকে ভরণ পোষণের দায়িত্ব কার? কার? স্বামীর দায়িত্ব। নারীর কাছ থেকে 1 পয়সা সম্পদ চাওয়ার অধিকার স্বামীর নাই। যদি নারী ইচ্ছা করে যদি স্বামীর হাতে কিছু সম্পদ উঠায় দেয়, সেটাকে গ্রহণ করতে পারবা, চায়া নেওয়া স্বামীর জন্য জায়েজ নাই। বাবাজিরা আমার, আজকে মোহরানার ব্যাপারে অধিকাংশ বিবাহগুলিতে মোহরানা পরিশোধ হয় না। হয় ওয়াতুন নিসাই সাদাকাতুহুন্না নিহিলা, আল্লাহ পাক বলছেন নারীর মোহরানাকে আদায় করে দাও।
কিন্তু অধিকাংশ মোহরানাগুলি আদায় করা হয় না। তারপরে মোহরানার যেই পরিমাণ নির্ধারণ করা হয়, ইসলামের ইতিহাস দেখলে পরে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের জামানায় সর্বনিম্ন যে মোহরানা ধরা হয়েছে, সর্বনিম্ন মোহরানা সাহাবায়ে কেরামদের জামানায় আল্লাহর হাবিব যেই সকল সাহাবীর ব্যাপারে আপনারা গল্প শুনেছেন, জুলাইবিব ঘরের ভিতরে কিছুই ছিল না। জুলাইবিবের জন্য আল্লাহর হাবিব যে সাহায্য উঠেছেন মোহরানা আদায় করার জন্য, সেই মোহরানার পরিমাণ হিসাব করলেও বর্তমান বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 15 লক্ষ টাকা। কত টাকা? সবচাইতে সর্বনিম্ন মোহরানার পরিমাণ ছিল আল্লাহর নবীর জামানায় 15 লক্ষ টাকা। তাহলে আপনি বুঝেন আল্লাহর হাবিব নারীদেরকে কোন জায়গায় মর্যাদা অধিষ্ঠিত করেছে। শুধু তাই না, আল্লাহর হাবিব যেই জামানায় যেই সময়ে দুনিয়া আসলেন, সেই সময়ের ব্যাপারে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখন কোন মানুষকে, কোন ব্যক্তিকে যখন সংবাদ দেওয়া হতো তোমার কন্যা সন্তান হয়েছে, কি হয়েছে বলেন? কন্যা সন্তান হয়েছে, এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তাদের চেহারাগুলি কালো বিবর্ণ হয়ে যেত। আমার কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তান আমার হয়েছে, আমি তো লজ্জায় শেষ, আমি তো লজ্জায় পড়ে যাই। যখন নারীর কোনো মর্যাদা ছিল না, আল্লাহ পাক বলছেন, ইয়াতারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি আয়ুমসিকুহু আলা হুন আইয়াদুসসু ফিত তুরাব। আল্লাহ পাক বলেন, তারা যখন শুনতো কন্যা সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে আইয়াদুসসু ফিত তুরাব, তারা কন্যা সন্তানের মুখে সঙ্গে সঙ্গে মাটি দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দিত। কন্যা সন্তান হয়েছে, এই জন্য কন্যা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিত। কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। কিন্তু আল্লাহর হাবিব নারীদেরকে কি সম্মান দিলেন, মর্যাদা দিলেন। একজন সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনা আপনারা অনেক শুনেছেন, অনেক জানেন, তারপরেও স্মরণ করা দেওয়ার জন্য বলছি। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর কাছে এসে কাঁদতেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ কি মাফ হবে নাকি? নবীজি বললেন, কালিমা যখন পড়েছ, মুসলমান হয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সমস্ত গুনাহ সব মাফ করে দেবেন। সাহাবী বলছেন, হুজুর, আমি এত বড় অন্যায় করেছি, এত বড় পাপ করেছি, আমার গুনাহ হয়তো মাফ হবে না। নবীজি বলছেন, ও আমার সাহাবী, কি এমন গুনাহ করেছো, কেমন পাপ করেছো, আমাকে বলো, আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দেবেন। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন নিষ্ঠুর বাবা, এমন নিষ্ঠুর বাবা যে আমি ছিলাম একজন ব্যবসায়ী, ব্যবসা করার জন্য বাইরে যাব। আমি আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, ব্যবসা করার জন্য যখন বাইরে যাব, তখন আমার স্ত্রী প্রেগনেন্ট, গর্ভবতী। আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, প্রাণের বিবিরে, আমি ব্যবসার জন্য বাইরে চলে যাচ্ছি। আমার যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে আদর করে, যত্ন করে, সুন্দর করে লালন পালন করবে, বড় করবে। আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমি এই কথা বলে আমি আমার স্ত্রীকে রেখে চলে গেলাম ব্যবসার জন্য যখন চলে গেলাম, তারপরে প্রায় 5 বছর পরে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে দেখি আমার পরিবারের ভিতরে একটা কন্যা সন্তান, বয়স 5 বছর। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, ও আমার প্রাণের বিবিরে, এই মেয়েটি কার? আমার বিবি প্রথমে আমার কাছে গোপন করতে চাইলো, তারপরে বুঝতে পারলাম এটা আমার মেয়ে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর চেহারা আল্লাহ তাকে দান করেছেন, যার কারণে আমার স্ত্রী তাকে, তার জন্য নাম পছন্দ করেছেন জামিলা। আমি আমার কন্যা সন্তান, এত সুন্দর সন্তান, আমার চেহারার সঙ্গে হুবহু মিল। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা এত সুন্দর ছিল,
সুন্দর চেহারা হওয়ার কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাম মাঝে মধ্যে দাহিয়াতুল কালবি সাহাবীর রূপ ধরে আল্লাহর নবীজির কাছে ওহী নিয়ে আল্লাহর নবীজির কাছে আসতেন। সেই দাহিয়াতুল কালবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর কন্যা সন্তান আমার, তাকে দেখেও আমার কলিজার ভিতরে মায়া হলো না, মহব্বত হলো না, দয়া হলো না। একটা মুহূর্তের জন্য চিন্তা করলাম না। আমি আমার মহব্বতের কথা স্ত্রীর কাছে গোপন রাখলাম, তাদেরকে বোঝালাম আমি আমার সন্তানকে ভালোবাসি, মহব্বত করি। স্ত্রীকে বললাম, প্রাণের বিবিরে, আগামীকাল আমার এক বন্ধু দাওয়াত দিয়েছে, তার বাড়িতে বেড়ানোর জন্য যাব। আমার মেয়েটাকে সুন্দর করে পরিপাটি করে সাজায় দাও। আমি আমার মেয়েটাকে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়েটাকে নিয়ে বাড়ি থেকে রওনা করলাম। মিথ্যে কথা বললাম স্ত্রীর কাছে। এরপরে বাড়ি থেকে রওনা করলাম। প্রতিমধ্যে চলতেছি পাহাড়িয়া এলাকা, উঁচু উঁচু পাহাড়, পাহাড় ডিঙ্গি একবার উপরে নামি, একবার নিচে নামি, একবার উপরের দিকে উঠি। মরুভূমির পথে চলতে চলতে আমার চেহারায় ধুলাবালি লেগে গেছে। ধুলাবালি দেখে আমার কন্যাটা, আমার মেয়েটা এসে বলতেছে, আব্বাজান, আপনার চেহারার মধ্যে ধুলাবালি লেগে গেছে, কত দূরে যাব, কত কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন, এত দূরে যাওয়ার দরকারটা কি? এরপরে যখন মরুভূমির একদম মাঝখানে চলে গেলাম, যাওয়ার পরে আমি আমার মেয়ের জন্য মাটিতে গর্ত খুঁড়া আরম্ভ করে দিলাম। গর্ত খুঁড়তেছি, আমার শরীরে গর্ত থেকে ধুলাবালিগুলি উঠে আমার শরীরে লাগতেছিল। ওই সময় আমার মেয়ে এসে বলছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমার মেয়ে এসে আমার মুখের ধুলাবালিগুলি, শরীরের ধুলাবালিগুলি পরিষ্কার করে দিচ্ছিল। আর বারবার বলতেছিল, আব্বাজান, এত কষ্ট কেন করতেছেন মরুভূমির ভিতরে, পাথর কেন খনন করতেছেন? আমি আমার মেয়েকে বললাম, অপেক্ষা করো, এখানে গুরুত্বপূর্ণ জিনিস আছে, সম্পদ পাওয়া যাবে। গর্ত খোনা যখন শেষ হলো, মেয়েকে কাছে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে একটা মুহূর্তের জন্য দয়া হলো না, মায়া হলো না। আমার মেয়েকে কাছে ডেকে এরপরে একদম কিনারায় যখন চলে এসেছে, আমি আমার এমন পিতা, এমন নিষ্ঠুর পিতা, আমি আমার মেয়েটাকে ঘাড়ে ধাক্কা দিয়া আস্তে করে গর্তের মধ্যে ফেলাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা আমার গর্তের মধ্যে যখন পড়ে গেল, উপর থেকে পাথর নিক্ষেপ করা শুরু করে দিলাম। পাথর যখন নিক্ষেপ করতেছি, এমন সময় মেয়েটা আমার ডেকে বলতেছে, আব্বাজান, আর কোনোদিন আপনাকে আব্বা বলে পরিচয় দেব না, আর কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না, আর কোনোদিন আপনার সামনে আসবো না, আপনার বাড়িতে আসবো না। আপনি আমাকে এইবারের মতো বাঁচায় দেন, জীবনটারে বাঁচায় দেন, যেদিকে খুশি সেদিকে চলে যাব, আর কোনোদিন আপনার বাড়িতে ফিরে আসবো না, আব্বাজান আমারে বাঁচায় দেন। কিন্তু আমার মনের ভিতরে একটা মুহূর্তের জন্য দয়া হলো না, মায়া হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় একটা পাথর উঁচু করে আমি আমার মেয়ের মাথা বরাবর মেরে দিলাম। আমার মেয়েটা চিৎকার করে ডাক দিয়ে উঠলো, আব্বা। এই যে চিৎকার করে আব্বা বলে ডাক দিল, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি আমার মেয়েটাকে কবর দিয়ে সেখান থেকে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এখনো ইসলাম কবুল করেছি, আপনার কাছে এসেছি, কিন্তু আমার শেষ মুহূর্তে আমার মেয়েটা আমাকে যে আব্বা বলে ডাক দিয়েছিল, এখনো আমার কানে যেন সেই আওয়াজটা এখনো বাজে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমারে মাফ করবেন নাকি? আল্লাহর নবীজি দাহিয়াতুল কালবি সাহাবীর মুখে কথা শুনতেছিলেন, চোখ দিয়া হুজুরের পানি পড়তেছিল। আল্লাহর নবীজি বললেন, মানুষও পারে এইরকম কাজ করতে, নিজের কন্যা সন্তানকে কিভাবে করে একটা মানুষ দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। বাবাজিরা আমার, এই ছিল নারীর অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, বিআইনি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল, কোন অপরাধে তাদেরকে মারা হয়েছিল। ও আমার মায়েরা, বোনেরা, ইসলাম কেবলমাত্র আপনাদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। যেই সম্মান ইসলাম দিয়েছে, অনেকে মনে করে, অনেকেই ভাবে ইসলাম যদি ক্ষমতায় চলে আসে, ইসলামীরা যদি ক্ষমতায় চলে আসে, তাহলে চাকরিজীবী নারীদের কি অবস্থা হবে ভাবে না অনেকে। এদেরকে মনে হয় পড়াশোনা করতে দেবে না, চাকরি করতে দেবে না। কিন্তু কান খাড়া করে শুনে রাখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, কে খলিফা বলেন? হযরত ওমর। নরম সাহাবী না গরম সাহাবী? গরম সাহাবী। এত বড় গরম সাহাবী
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন মদিনার বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছিলেন একজন মহিলাকে। যেরকম সুবহানাল্লাহ, মদিনার বাজার নিয়ন্ত্রণ করেছিলেন। এই যে আপনাদের দেশে ভোক্তা অধিদপ্তর আছে না, এই ভোক্তা অধিদপ্তরের প্রধান ছিলেন একজন মহিলা। যেরকম সুবহানাল্লাহ। আজকে তারা বলে যে ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে তো নারীদের চাকরি করতে পারবে। ফালতু কথা। এ কথা বলে মূলত মানুষদেরকে, নারীদেরকে ইসলাম থেকে দূরে রাখতে চায়। ঠিক কিনা বলেন? ইসলাম নারীকে চাকরির অধিকার দিয়েছে, কর্মের অধিকার দিয়েছে, ব্যবসার অধিকার দিয়েছে, সব অধিকার ইসলাম দিয়েছে। কিন্তু শর্ত হলো একটা, ইসলাম মেনে পর্দা সহকারে নারীরা সব করতে পারবে। ঠিক কিনা? সব করতে পারবে, কোনো কিছুতে বাধা নাই। ইসলাম সবকিছু করার অধিকার দিয়েছে। ইসলাম নারীদেরকে এমন কোনো দিক নাই, এমন কোনো সাইড নাই যে সাইডে ইসলাম তাদেরকে মর্যাদা দেয়নি। জোরে বলেন সুবহান। বাবাজিরা আমার, কথা অনেক বলে ফেললাম আপনাদের সামনে। যে কয়টা বিষয় বলেছিলাম, 3টা বিষয় হয়ে গেছে, ঠিক না? একটা বলেছিলাম নবীদেরকে আল্লাহ পাক পরীক্ষার পরে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইমাম বানিয়েছেন। আমাদেরকেও আমরা পরীক্ষা দিয়েছি, আমাদেরকেও আল্লাহ পাক কবুল করবেন, বলেন আমিন। 2 নম্বরে বলেছিলাম ভোট কি, ইসলামী শরীয়তের পরিভাষায় ভোট কারে দেব এই ব্যাখ্যাও করেছি, ঠিক না? 3 নম্বরে বলেছি ইসলাম নারীদেরকে কি সম্মান দিচ্ছে। তো লম্বা আলোচনা, একটা একাডেমিক আলোচনা, অনেক লম্বা আলোচনা। তারপর সংক্ষিপ্তভাবে যতটুকু সম্ভব আপনাদেরকে